আসসালামু আলাইকুম, দিস ইজ মি আলিজ রহমান ঋতুপর্ণ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আবার একটা মিউজিক ভিডিওর কাজ আছে। আজকে হচ্ছে গানটা হচ্ছে আমাদের নুরুল ইসলাম ভাইয়ার। হি ইজ নট এ সিঙ্গার, বাট সে হচ্ছে শখের বসে গান করে। তো ভাইয়ার আগে একটা কাজ করা হয়েছে আমার, অ্যান্ড এটা সেকেন্ড কাজ। সো আমার কো আর্টিস্ট থাকছে হচ্ছে জামশেদ শামীম ভাইয়া, উনি ঢাকায় থাকে, উনি আসছে। সো আমরা এখন যাব। আমাদের ডিওপিতে আছে হচ্ছে MS সোবাহান ভাইয়া। তো গানটাও সুন্দর আর স্টোরিটা অনেক সুন্দর। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে দেখলে। সো এখন যাব, সঙ্গে থাকুন এবং এনজয় করতে থাকুন আমার ব্লগটা। বাই বাই। ইয়েস, সো ফাইনাল লুক কেমন দেখা যাচ্ছে আমাকে? কি রোদ্দুরে রোদ্দুরে প্রচণ্ড, হ্যাঁ আজকে প্রচণ্ড রোদ্দুর। আর আমরা এখন যাচ্ছি শ্যুট আমাদের এখন কাশবনে। গরমে আমি তো এটা দেখাই আমার 12টা বেজে যাচ্ছে। তো কান্না করবো নাই মেয়ে, মেকআপের 12টা বাজে রোজ আজকে তোমার। না সমস্যা নেই, প্যারা নাই, প্যারা নাই, কোনো প্যারা নাই। কাশবনের ভিতর এই যে কাশফুল। ও ভালো কথা, আমার করে টিকটক করে দিও রোজ, ঠিক আছে? মনে করো, আবার আমি গরমেতে গোলাই যেতে পারি। এত সুন্দর কাশফুল ফুটছে এখানে। খুলনার মানুষজন টের পায়নি যে এখানে এত অসম্ভবভাবে কাশফুল ফুটছে। যদি একবার টের পাইতো তাহলে কাশফুল কবে যে নষ্ট হয়ে যাইতো তার কোনো ঠিক ঠিকানা নাই। যাই হোক, হ্যাঁ ফটো শ্যুট সব রকমের শ্যুট হয়ে যাইতো, রিয়েল শ্যুট, ফেক শ্যুট, সব রকমের শ্যুট হয়ে যাইতো। অসম্ভব সুন্দর জায়গাটা, বাট এই লোকেশনটা কোথায় আমরা তো কাউকে বলবো না, তাহলে কিভাবে আসবে মানুষ, তাই না? লোকেশন বলে দিলে সব পাবলিকে এসে এত সুন্দর ফুলগুলো নষ্ট করে ফেলবে। দ্যাটস ওয়াই আমরা বলবো না। ওয়াও 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 ওয়াও, ওফ। ওকে, তো একটু পর আবার দেখা হচ্ছে, সঙ্গেই থাকুন। আমরা এখন স্পটে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে কাশফুল দেখেন, কি সুন্দর কাশফুল, অসম্ভব সুন্দর। এত রোদ ভাই রে ভাই। হ্যাঁ, এই যে দূরে হোক, ওই চটাটা মেবি এখানে রাখতে হবে। বাই দ্য ওয়ে, এখানে কি আমাদের এখানে অনেক শট, অনেক সুন্দর সুন্দর জায়গায় ছিল, যেরকম এই শটটা ছিল একটা নৌকার উপরে। আর হচ্ছে শটটা দিতে যে অনেক রোদ ছিল, বাট অনেক মজারও ছিল। অনেক রোদের মধ্যে কষ্ট হচ্ছিল, বাট আমরা অনেক মজা করতেছিলাম। দেন এখানে ছিল মাছ ধরার একটা শট, ভাইয়া মাছ ধরছিল আর আমি সেগুলো একটা টুকরির মধ্যে নিয়ে। আর সব থেকে তো আমার হাস্যকর এই শটটাই ছিল, মানে আমার কাছে নিজের কাছে হাস্যকর, বিকজ অফ এখানে আমার প্রেগনেন্ট সাজতে হয়েছিল। মানে ভাবা যায় শুটে গেলে কি না সাজতে হয়। সো এটাই আমার ফার্স্ট টাইম এরকম প্রেগনেন্ট সাজার শট ছিল। আর বেসিক্যালি পেটের মধ্যে না এইসব বালিশ খেতা কাপড় বেঁধে শর্ট দেওয়া ইজ ডিফিকাল্ট, আমার কাছে তো অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো।
অধৈর্য না হয় আমরা কেউ। নিজেই সবার আগে হবে না ও রোজ সরে গেলে অদল রোলিং অ্যাকশন। গেলাম। তোর মন খারাপ কেন? কিছু হয় না। কিছু হয় না মানে মন খারাপ করে বসে আছো? কিছু হয় না। না কানে মুখে আর এই শটে যে আমি সোমন ভাইয়ের সাথে অনেক হাসাহাসি করছিলাম, ভাইয়া আমাকে হাসানোর জন্য অনেক টাইপের ফানি ফানি কথা বলছিল, যেগুলো শুনে আমার অনেক হাসি আসছিল। কি বলছেন আপনি? আবার বলেন, এবার প্রুফ রাখবো। কি করতেছি ভাই? এই দাদা, এই নিতাই আরে ক্যামেরা নিয়ে আয়। আপনারা দেখুন, ফার্স্ট টাইম এই যে কবরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার, সরি মানে আমার বলতে হচ্ছে যে আমার গানের মতো দেখানো হবে যে আমি মারা গেছি, অ্যান্ড এটা বাট আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি এখনো বেঁচে আছি, মরিনি। যাই হোক, হ্যাঁ রোজ বলো অনুভূতি কেমন আজকে গরমে? বলছি এত পরিমাণ গরম রোদ্দুর, আমি টেনশনে আছি মেকআপ নিয়ে কি করব। তারপরে ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে, লুকটা অনেক সুন্দর, দুজনকে সুন্দর লাগতেছে শামিম ভাইয়ের। ওকে, তাহলে আমার লুকটা একটু দেখো। এইটা হচ্ছে আজকে আপুর লুক, এই যে, আর এটা হচ্ছে আজকে শামিম ভাইয়ের লুকটা। সবাই কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই আপনাদেরও কেমন লাগছে সেটা। আন্দাজে তুলতেছি। কি ছবি ভিডিও? আরে কথাই বলে না কি? হ্যাঁ ভিডিও অফ করবে এবার। ও তোমারটা, হ্যাঁ আমারটা। তো কালকেরা আমার শুটিং শেষ হওয়ার পরে আমি যে এন্ডিংটা দিব এতটুকু এনার্জি আমার ছিল না, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, সো এন্ডিংটা দেওয়া হয় না, দ্যাটস এখন দিতে হচ্ছে। তো আপনাদের আমার ব্লগটা কেমন লেগেছে আপনারা দেখে নিচে কমেন্ট করবেন এবং জানাবেন যে আপনাদের আসলে কেমন লেগেছে। অ্যান্ড আমার চ্যানেলটা সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি নতুন নতুন ব্লগ আপলোড দিলে আপনারা দেখতে পারেন। সো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।